বন্ধুরা দুর্গাপুজো ব্লগে কিন্তু আজকে আছি হচ্ছে কার স্টুডিওতে। আশা করি ব্যাকগ্রাউন্ডটা থেকে তোমরা বুঝতেই পেরে গেছো প্রশান্ত দাস স্টুডিওতে। কিন্তু আজকে কিন্তু প্রিপারেশনের ব্লগ করার কিন্তু কোনো মোটিভ নিয়ে আমি এখানে আসিনি, যেটার জন্য এসেছিলাম সেটাই আজকে মিস হয়ে গেছে। তো যাই হোক, অনেক সময় কপালে থাকে কিছু করার থাকে না। প্রতি বছর যে আমিই করব তার কোনো মানে হয় না। তো আগের বছর গত বছর দেখেছিলাম, কি বলতে চাইছি তোমরা ভালো করেই জানো, কারণ এর আগেই কিন্তু একটা শর্টস চলে এসছে সেই প্রতিমাটি, যেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই দিকের অংশই, এই যে প্রতিমাগুলো আছে একদম এই শেষের অংশে দেখতে পাচ্ছি জায়গাটা খালি হয়ে গেছে, কালী ঠাকুরটা দেখা যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু ছিল উড়িষ্যার যে প্রতিমাটা, আমি স্ক্রিনেও তোমাদের দেখাচ্ছি। তো সেই প্রতিমাটা কিন্তু বেরিয়ে গেছে, একটু মিস করে গেছি, সেই জন্যই কিন্তু একদম রলিতে তোলার পরে কিন্তু আমি শর্টস ছেড়ে দিয়েছি। তোমরা না দেখে থাকলে কিন্তু দেখে আসতে পারো, চ্যানেলে অ্যাভেলেবেল আছে। কিন্তু যাই হোক, আজকে যেটা হচ্ছে মেন, তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো, এই যে দেখতে পাচ্ছ বড় প্রতিমাটি, যেটা দেখতে পাচ্ছ চক্ষুদান হয়ে গেছে, পুরোপুরি আমি দেখাচ্ছি না এই মুহূর্তে, আমি ভিডিওতে দেখাচ্ছি। কিন্তু এই ভিডিও মানে এই প্রতিমাটা কবে বেরোয় সেটাই আপডেট আজকে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো এই যে মেন গেট একদম সেখান থেকে কিন্তু শুরু করছি, যদিও একটু দুপুরবেলার টাইম, রেস্টের টাইম, তো একদিকে শ্যুট করে তোমাদের দেখাতেও সুবিধা হবে, যেহেতু একদম ফাঁকা, কাজবাজ এখন বন্ধ, যেহেতু সবাই রেস্ট করছে, তো একটু তোমাদের দেখাতে সুবিধা হবে। প্রথমেই দেখো, আমি এই আগের বারেও দেখিয়েছিলাম এই প্রতিমাটি, জাস্ট ফাটাফাটি, জাস্ট অসাধারণ হয়েছে, মানে প্রশান্তদা বানিয়েছে। এই ঠাকুরটা আমি পরিক্রমা রাখার চেষ্টা করব, আর কিভাবে যাবে সেটাও বলে দেবো সেখানেই, সেই ভিডিওতে। কিন্তু এখন দেখো তোমরা, এটা কিন্তু আমাদের মধ্য কলকাতা, সেন্ট্রাল কলকাতার কিন্তু এন্টালি কাঁঠাল বাগানের একটি প্রতিমা, যেটা কিন্তু থিম আর সাবেকির মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছ, তোমরা দেখে বুঝতেই পারছো করা হয়েছে। কতটা সুন্দর দেখো, মানে একদম ঘিয়ে কালারের কিন্তু মাকে কিন্তু শাড়িটা পরানো হয়েছে, টোটালটাই কিন্তু মাটির উপরে কাজ দেখতে পাচ্ছ। অসুরের কিন্তু চুলের মুঠিটা ধরে আছে দেখতে পাচ্ছ মা। আর একটু যদি তোমাদের জুম করে দেখাই, দেখো মায়ের মুখটা কতটা সুন্দর। যদিও বা এখনও ডুয়েল টোনের যে কাজগুলো হয়, সেকেন্ড টোনের চালচিত্রে বলো, আমাদের গয়নাতে বলো, সেই কাজগুলো এখনও বাকি আছে। যদিও বা অনেকটা কিন্তু বড় প্রতিমাটি, দেখতেই পাচ্ছ বেশ কিন্তু বড়। একদম যখন শুরু হয়েছিল প্রতিমাটি তখন থেকে তোমাদের আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু কালার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম। আর যেটা তোমাদের দেখাতে পারছি, এখানে কিন্তু ঘোড়ার মতো কিন্তু, মানে যেরকম আমরা বনিদি বাড়িতে দেখে থাকি, ঠিক সেরকমই কিন্তু আমাদের যে সিংহটাকে সেটাকে কিন্তু করা হয়েছে। এই হচ্ছে কাঁঠাল বাগানের যে প্রতিমাটি, চোখটা কিন্তু মারাত্মক এঁকেছে কিন্তু প্রশান্তদা, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। দেখো যখন একদম পরিক্রমার সময় দেখাবো আরও সুন্দর লাগবে, লাইট টাইট পড়লে, সাজানোর পরে। তো যাই হোক, আপাতত এইটুকুই তোমরা দেখো। কিন্তু এই দিকের অংশে যেই মানে একদম ঢুকতেই যে প্রতিমাগুলো থাকে দেখতে পাচ্ছ, একদম র্যান্ডামলি তোমাদের দেখিয়ে দিই একবার। তো এইদিকে একটা এরকম ছোট্টর মধ্যে বেশ সুন্দর দেখো বেনারসি মাকে পরানো হয়েছে, বেশ কিন্তু সুন্দর। দেখো এই দেখো মায়ের মুখটাও কিন্তু একদম বাংলা মুখের, বেশ কিন্তু সুন্দর। এবার যদি একটু ভেতরের অংশে যাই, দেখো তাও তোমাদের একটু বাইরে থেকে দেখাই, কারণ ভেতরের অংশে গেলে, সামনের দিকটা গেলে তোমাদের পুরোপুরিটা দেখাতে পারবো না। একটু এখান থেকে দেখি, তারপর সামনে গিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি এই মুখটা না খুব সুন্দর লাগে প্রশান্তদার, একদম মানে দোভাষী টাইপের মুখও বলতে পারো। দেখো কতটা সুন্দর, মায়ের শাড়িটা কতটা সুন্দর দেখো পরানো হয়েছে, একদম বেনারসি, দেখতে পাচ্ছি সবুজ পাড়, গোল্ডেন পাড় দেখতে পাচ্ছি, সবুজ গোল্ডেন পাড়ের ওপর কিন্তু রেড কালারের বেনারসি। আর দেখো এদিকে আরও প্রতিমা আছে, দেখো এই যে দুখানা প্রতিমা দেখতে পাচ্ছি, তিনটে প্রতিমা অ্যাকচুয়ালি, এই সিঙ্গেল, কিন্তু এই প্রতিমাটা একটু অন্যরকম, সেটাও দেখাবো গিয়ে। দেখো তার আগে দেখো এই যে প্রতিমাটা, দেখো এই প্রতিমাটা কিন্তু একটু ইয়েলো স্টোনের কিন্তু উপরে করা হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো, মানে হলুদ টোনের ওপরে কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছি ধুতি থেকে, মায়ের শেড থেকে, মানে গায়ে হাত পা শেড যেটা হয়, তারপরে মুখ থেকে, চোখ থেকে, সমস্তটাই কিন্তু হলুদের ওপরে। আর এই যে প্রতিমাটা তার একদম অপোজিটে, সেটাও কিন্তু ওই হলুদ শেডের ওপরেই কিন্তু করা হয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো আর কিন্তু বেশ বড় কিন্তু প্রতিমাটি, দেখো দেখতেই পাচ্ছ। আর এই দিকে দেখো একদম শেষের অংশ, মানে যে সিঙ্গেল যে প্রতিমাগুলো থাকে তার একদম শেষের অংশে দেখতেই পাচ্ছ এই প্রতিমাটা কিন্তু নর্মালি যেরকম করা হয়েছে, কিন্তু কোনো গয়না থাকছে না মায়ের গায়ে। দেখো কতটা সুন্দর, মানে একদম সিম্পলের ওপরেও কতটা ইউনিক কাজ। দেখো একদম সিংহটা কিন্তু মারাত্মক, দেখতে পাচ্ছ। এখনও যদিও কাজ বাকি আছে, এটা যতটুকু মনে হচ্ছে পার্টই লাগানো হবে, মানে একদম পার্ট লাগালে কিন্তু রিয়েলিস্টিক লাগে সিংহকে। তো যাই হোক, এই হচ্ছে দেখতে পাচ্ছ মায়ের যে প্রতিমাটি, দেখতেই পাচ্ছ। মনে হয় আলগা শাড়ি পরানো হবে যতটুকু দেখে মনে হচ্ছে। আর দেখতে পাচ্ছ এইটা কোনো না কোনো একটা ফুল দেওয়া হয়েছে, যেটা হয়তো কালার হবে, পরবর্তীকালে এলে দেখাতে পারবো, একদম শেষ মুহূর্তে যে প্রিপারেশনটা আসবে। মায়ের মুখটা দেখো কি সুন্দর। আর এই বছরে কিন্তু প্রত্যেকটি প্রতিমার চোখই, বেশিরভাগ প্রতিমার, মানে প্রত্যেকটি প্রতিমাই বলতে গেলে চোখ কিন্তু আমাদের প্রশান্তদাই এঁকেছে, দেখো। আর এখানে কিন্তু রুদ্রাক্ষ আর শাঁখাপলা মাকে পরানো আছে। আর আমাদের যে মহিষাসুর রাজ,
সে কিন্তু দেখতে পাচ্ছ মুকুট পড়ে আছে, আর এখানে কিন্তু ধুতি টুতি সবই মোটামুটি পরানো হয়ে গেছে, কারণ আর একদমই সময় নেই। আর এই দিকে দেখো এই যে প্রতিমাটি, এই প্রতিমাটি দেওয়াও তোমাদের একটু পরে দেখাচ্ছি, কারণ এর ওপারে কিন্তু আরও অনেকগুলো প্রতিমা আছে, এটা কিন্তু দেখিয়ে দিই। তারপরে কিন্তু এই প্রতিমাটি আসছে, এই প্রতিমাটাও কিন্তু অসাধারণ হয়েছে, এটা কিন্তু হরিণঘাটার প্রতিমা। তো চলো একটু পরে এই প্রতিমাতে আসছি। দেখো এইদিকে যে সমস্ত প্রতিমাগুলো আছে সবই মোটামুটি দেখিয়ে দিলাম। এবার দেখো একদম ঢুকতেই দেখো দেখতে পাচ্ছ প্রতিমাটি, যেটা একদম কিন্তু শুরু থেকে আমি দেখিয়েছিলাম, বাবার না সুঁড়ের ওপরে কাজটা কতটা সুন্দর করা হয়েছে। শুধু প্রশান্তদাকে আমি বাহবা দেবো না, প্রত্যেকটি শিল্পী এখানে যারা কাজ করেন কতটা যত্ন সহকারে তারা এক একটি প্রতিমাকে মানে বাচ্চাদের মতো তৈরি করে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর, এই যে সুঁড়ের ওপর যে কাজটা করা হয়েছে কি সুন্দর তুলি দিয়ে মানে একদম ম্যানুয়ালি কিন্তু করা হয়েছে, যেটা কিন্তু আরও সুন্দর লাগছে যে গণেশের মুখটি। আর যদি এবার এখনও এই যে ডুয়েল টোনের যে কাজটা হয় সেটা এখনও হয়নি যদিও বা, কিন্তু শাড়ি টাড়ি পরানো হয়ে গেছে। আগেরবারে কিন্তু এই যখন এসেছিলাম কিন্তু শাড়ি পরানো ছিল না, দেখতে পাচ্ছ বেনারসি শাড়ি পরানো হয়েছে, আর ধুতি টুতি দেখতে পাচ্ছ পরানো হয়ে গেছে। আর সিংহটাও কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ সিংহর ওপরে কিন্তু যতটুকু দেখে মনে হচ্ছে পাট দিয়ে করা হয়েছে, যেটা কিন্তু দেখতে আরও রিয়েলিস্টিক লাগে সিংহটাকে, দেখতেই পাচ্ছ। আর এদিকে কিন্তু আমাদের যে অসুর রাজ তাকে কিন্তু ব্ল্যাক টাইপের মানে ওইরকমই বলতে পারো, ব্ল্যাকের ওপরে কিন্তু ধুতিটা দেওয়া হয়েছে। আর অজগরটা দেখো কতটা মোটা। আর এইদিকে হচ্ছে মায়ের মূর্তি দেখতে পাচ্ছ, এটা কিন্তু মানে এমনি রুদ্রাণী নয়, দেখতে পাচ্ছ এমনি নর্মাল যেরকম মুখ হয় শান্ত চোখ, তো সেরকমই। আর এখানেও কিন্তু মাকে কিন্তু আমাদের যে বেনারসি সেটা পরানো হয়েছে। আর এই চালাটা কিন্তু অন্য রকম একদম, মানে বেশিরভাগ প্রতিমাই ইউনিক, কিন্তু এই প্রতিমাটিও কিন্তু ইউনিকের মধ্যেই পড়ে। দেখতে পাচ্ছ একটু অন্ধকার লাগতে পারে তোমাদের, যদিও 4K-তেই রেকর্ড হচ্ছে, কিন্তু একটু অন্ধকার রাখতে পারে, তার কারণ আলোটা এখন বন্ধ, যেহেতু রেস্ট টাইম। তাও যতটুকু পারছি আশা করি তোমরা বুঝতে পারছো, খুব একটা কোয়ালিটি ডাউন হচ্ছে না। আর এইদিকে দেখো, এইদিকে আরেকটি প্রতিমা আছে দেখো, যারও কিন্তু দেখতে পাচ্ছ এরকম রেড শেডে, যেটা কিন্তু প্রশান্তদা বেশিরভাগ প্রতিমায় কাজ করে, তার উপরে কিন্তু বিভিন্ন রকম কাজ থাকে যেটা অসাধারণ লাগে। দেখতে পাচ্ছ এইটা কিন্তু অ্যাজ ইট ইজ সেরকমই আছে, খালি কাপড়গুলো যেগুলো মানে শাড়ি বলো ধুতি বলো সেগুলো কিন্তু পরানো হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের একতা সঙ্গের প্রতিমা, সেটা পরবর্তীকালে যখন কালী পুজো শুরু হবে তখন। কিন্তু এই যে প্রতিমাটি যেটা আমার এবছরে বেস্ট লেগেছে সেটা তোমাদের একটু ডিটেলে দেখাই, চলো সামনে থেকে। দেখো বন্ধুরা, এই যে প্রতিমাটি দেখতে পাচ্ছ, এই প্রতিমাটা দেখাবোই, তার আগে এর অপোজিটে, ঠিক এর অপোজিটে যে প্রতিমাটি আছে সেটি একটু তোমাদের দেখিয়ে দিই ভালো করে। দেখো এই প্রতিমাটারও কিন্তু প্রচুর কাজ এগিয়ে গেছে। আগের বারে যখন এসেছিলাম চোখ টোক কিছুই আঁকা ছিল না, মানে বলতে গেলে অনেক কাজই বাকি ছিল। আর আজকে দেখো দেখতে পাচ্ছি চোখ আঁকা হয়ে গেছে, প্রত্যেকটি প্রতিমারই কিন্তু চোখ আঁকা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমাদের যেটা মেন কাজ হচ্ছে তোমার বস্ত্র পরানো, দেখতে পাচ্ছ প্রত্যেকজনকেই কিন্তু বেনারসির কাপড় কিন্তু পরানো হয়েছে। দেখতে পাচ্ছ মাকে কিন্তু নীলের ওপর কিন্তু বেনারসি পরানো হয়েছে, তারপরে আমাদের দুর্গাকেও কিন্তু রেড আর আমাদের পার্পেল পরানো হয়েছে, কিন্তু কোজাগুড়ি লক্ষ্মীকে দেখতে পাচ্ছ সবাইকে ধুতি আর কাপড় কিন্তু পরানো হয়ে গেছে। আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট প্রতিমায় চক্ষুদান হয়ে গেছে, এটা কিন্তু অসাধারণ লাগছে দেখো। আর মায়ের সরস্বতী মায়ের মুখটাও কতটা সুন্দর লাগছে। আর এই চালাটাও কিন্তু এখনও রং হয়নি, পরবর্তীকালে আশা করি রং হবে, যদিও বা ডেলিভারি দেরি আছে সেই কারণেই হয়তো। আর ডুয়েল টোনের যে কাজটা সেটা কিন্তু হবে, দেখতে পাচ্ছ ওপরে কিন্তু এরকম রেড টাইপের কালার করা হয়েছে, আর এই নিচের অংশটাতে কিন্তু ব্লুয়ের ওপর করা হয়েছে টোটালটাই। এবার চলো আমার যে ফেভারিট প্রতিমা, অসাধারণ বানিয়েছে, মানে জাস্ট এই প্রতিমাটা নিয়ে কোনো কমেন্ট করার হয়তো মানে যায় না, তাও আমি বলছি তোমাদের ভালো করে দেখানোর জন্য। দেখো যদিও অনেকটা কাজ, মোটামুটি কিছু কাজ বাকি আছে, মানে অনেকটা বলবো না, কিছু কাজ তো বাকি আছে, এই কারণ তোমরা দেখে বুঝতেই পারছো আস্তে আস্তে হচ্ছে, কারণ এত প্রতিমা প্রশান্তদা বানায়, এবছর আরও যেন বেশি প্রতিমা পেয়েছে। তো আরও আশা করি পরবর্তীকালে আরও মানে আমরা আশা করব যে বাড়ুক, সেটাই আমাদের কামনা থাকবে। দেখতে পাচ্ছ কতটা ডিটেলে কাজ, মানে শোপিস বললে আশা করি খুব একটা ভুল হবে না, মানে আমি খুব একটা ভুল বলবো না। চালা থেকে শুরু করে গয়না থেকে শুরু করে এতটা সুন্দর, আর মানে কনসেপ্টটাই আলাদা। রাজস্থানী স্টাইলে যে প্রতিমাটি বানানো হয়েছে, কলসি নিয়ে যাচ্ছে, মানে আর এই কলসিগুলো কিন্তু একদম যে আমরা কলসি জল খাই সেই কিন্তু কলসিটা দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ বেশ বড় বড় কিন্তু কলসিগুলো। আর সবথেকে বড় কথা প্রতিমাটির কিন্তু চক্ষুদান হয়ে গেছে, যেটা তোমাদের আমি একটু দেখাই। দেখো
কতটা সুন্দর লাগছে। আর এই প্রতিমার চক্ষুদানটাও কিন্তু প্রশান্ত দাই করেছে, দেখো কতটা সুন্দর লাগছে, মানে মারাত্মক লেভেলের করেছে, মানে কিছু জাস্ট বলার নেই। কতটা সুন্দর দেখো। আর এখানে কিন্তু প্রত্যেকটি প্রতিমারই কিন্তু চক্ষুদান হয়ে গেছে, কিছু ফিনিশিং টাচের কাজ বাকি আছে দেখতে পাচ্ছ। আর তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, যেটা আমি গত ভিডিওগুলোতে দেখাইনি, বিগত ভিডিওগুলোতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মহিষ যেটা, তার ওপরেই কিন্তু মা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, আমাদের দেবী দুর্গা, সেই কিন্তু দাঁড়িয়ে আছে। আর মহিষ কিন্তু দুটো হাত দিয়ে কিন্তু, মানে এটা এখানেও কিন্তু মহিষাসুরেরই কিন্তু একটা বডি স্ট্রাকচার করে কিন্তু মহিষটাকে প্রদর্শন করা হয়েছে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে আমাদের যে মহিষাসুর, সে কিন্তু দেখো তোমাদের একটু সামনে দিয়ে দেখাই, মায়ের যে দুটো পা দেখতে পাচ্ছ ধরে আছে, মানে মাকে ক্ষমা চেয়ে নিচ্ছে যে আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, এরকম একটা ব্যাপার। তো এই হচ্ছে প্রতিমাটি, তোমাদের একটু সামনে থেকে দেখিয়ে দিলাম। দেখো অসাধারণ লাগছে, মনে হয় যতটুকু আমার মনে হচ্ছে এই ব্রাউনের ওপরে কিছু না কিছু শেড তো প্রশান্তদা দেবেই, যে ম্যাজিক প্রশান্তদার আমরা প্রত্যেক বছর দেখে থাকি প্রত্যেকটি প্রতিমাতে দেখতে পাচ্ছ। কতটা সুন্দর লাগছে দেখো। আর সব দেখো মায়ের সরস্বতী মায়ের চোখটা দেখো কি সুন্দর লাগছে। এবার দেখো তোমাদের দেখাই হরিণ ঘাটার যে প্রতিমাটি, এটারও চক্ষুদান কিন্তু প্রশান্তদাই করেছে, কতটা সুন্দর লাগছে। আর এর মুখের যে ইউনিকনেস, সেটা কিন্তু টি নয়ন যেটা, সেটা কিন্তু 3D দেখতে পাচ্ছ। আর এই প্রতিমাটিও কিন্তু অ্যাশ কালার বা ধূসর কালার বলতে পারো, সেই কালার আর হলুদের ওপর করা হয়েছে, যেটা কিন্তু দারুণ লাগছে, একটা মোনোটোনাস কালারের ওপরে কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ। আর এই যে তার সামঞ্জস্য রেখে কিন্তু আলগা যে শাড়িটা পরানো হয়েছে দেখতে পাচ্ছ, সেটাও কিন্তু হলুদের ওপরেই লাল পাড় দেওয়া দেখতে পাচ্ছ, বেনারসি পরানো হয়েছে। আর মা কিন্তু এমনি নর্মাল যেরকম দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, মহিষের যে মাথার ওপরে। আর টোটালটাই কিন্তু দেখতে পাচ্ছ থিমটা, এই প্রতিমার থিম হচ্ছে টোটালটা কিন্তু হলুদের ওপরে, হলুদ আর একটু ওই বাদামি টাইপের, মানে মোনোটোনাস কালারের ওপরে কিন্তু দেখতে পাচ্ছ টোটালটাই। আর অজগরটা কাজটা কতটা সুন্দর করা হয়েছে দেখো। টোটাল প্রতিমাটা তোমাদের একবার আমি দেখিয়ে দিই, দেখো সিংহটাও কতটা সুন্দর লাগছে, যদিও এখনও কেশর লাগানো হয়নি, আরও কেশর লাগানো হলে আরও অসাধারণ লাগবে। এইদিকে দেখো, মানে টোটাল প্রতিমাটা কিন্তু একদমই রেডি, খালি কিছু সংখ্যক কিন্তু ফিনিশিং টাচ দেওয়া হবে দেখতেই পাচ্ছ। এদিকে কিন্তু আমাদের গণেশ বলো, লক্ষ্মী বলো, সমস্ত কিন্তু বস্ত্র থেকে শুরু করে মোটামুটি চক্ষুদান সবই কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখো এইদিকে দেখো আমাদের লক্ষ্মী, মানে আমাদের সরস্বতী, তারও কিন্তু চোখটা কি সুন্দর করে আঁকা হয়েছে, এটাও কিন্তু দারুণ লাগছে দেখতে পাচ্ছ, মানে একদম কিন্তু অসাধারণ লাগছে। একদম কিন্তু গেটের সামনেই প্রতিমাটি রাখা আছে, প্রথম যে গেটটি সেটি দেখতে পাচ্ছ। আর এইখানকার কিন্তু মানে যে এগুলো, মানে আমাদের বাহনগুলো বেশ কিন্তু বড় বড় দেখতে পাচ্ছ। আর সবাইকে কিন্তু যতটুকু দেখে তোমাদের বোঝাতে পারছি, দেখো সবাইকে কিন্তু এই হলুদ আর লাল পাড়ের ওপরেই কিন্তু কাজ, মানে শাড়ি দেওয়া হয়েছে, যেহেতু এই থিমটাই এরকম যে ছাই আর মানে ধূসর আর হলুদের ওপরে কিন্তু কালারটা দেখতে পাচ্ছ। এইদিকে দেখো তোমাদের যদি দেখাই, দেব সেনাপতি আমাদের। এবার চলো এই দিকের অংশে মোটামুটি অনেকটাই দেখিয়ে দিলাম তোমাদের। এবার চলো এই দিকের অংশে যে প্রতিমাগুলো আছে সেটা দেখাই। অসাধারণ প্রতিমা আছে। আর সব থেকে বড় কথা, স্টুডিওর সব থেকে যে বড় প্রতিমা সেটা কিন্তু এই দিকের অংশেই আছে, কবে বেরাবে সেটাও আমি বলে দিচ্ছি তোমাদের এই ভিডিওতে। দেখো এই মুহূর্তে যেই প্রতিমাটি দেখাচ্ছি, আগের বছর কিন্তু এখানে কিন্তু আমাদের যে ফাল্গুনির, সাউথ কলকাতার ফাল্গুনির প্রতিমা এখানটা ছিল, কিন্তু এখন কিন্তু এই প্রতিমাটি অন্য একটি প্রতিমা, সিঙ্গেল প্রতিমা দেখতে পাচ্ছ, যার কিন্তু একদম কিন্তু পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু রুদ্রাণী প্রতিমা। দেখো চোখটা কি মারাত্মক দেখতে পাচ্ছ, মারাত্মক চোখ দেখতে পাচ্ছ, একদম রাগী চোখ কিন্তু তাকিয়ে আছে আমাদের যে অসুরের দিকে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু একদম সিংহটাও দেখো, তোমাদের একটু যদি ওয়াইড অ্যাঙ্গেলে এসে দেখাই, দেখো আমি কিন্তু পাট দিয়ে করা হয়েছে, পাট দিয়ে করালে কিন্তু এমনি সিংহ রিয়েলিস্টিক লাগে দেখতে পাচ্ছ। আর এইদিকেও আরও অনেকগুলো প্রতিমা আছে সিঙ্গেল যেরকম, এটা কিন্তু নর্মালি মুখ দেখতে পাচ্ছ, যেটা চোখটাও কিন্তু বেশ সুন্দর দেখো দেখতেই পাচ্ছ। আর অনেকটাই কিন্তু বড় প্রতিমাগুলো, মানে 10-11 ফুট আশা করি হবে দেখতে পাচ্ছ। এই যে প্রতিমাটি, এই প্রতিমাটাও কিন্তু বেশ সুন্দর। এগুলো সিঙ্গেলই প্রতিমা, যদিও বা এই প্রতিমাটা কিন্তু রুদ্রাণী। আর তার ঠিক পাশেই কিন্তু দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু উড়িষ্যার প্রতিমাটা ছিল, যেটা একদম তোমাদের প্রথমেই আমি বললাম, ছবিটাও দেখালাম। আর শর্টসটা তোমরা যদি না দেখে থাকো, সেইখানে কিন্তু পুরো ঠাকুরটা দেখানো আছে শর্টসের মাধ্যমে, তো এই ভিডিও দেখার পর ভিডিওটা কিন্তু দেখে আসতে পারো। আর গত বছর ঠাকুরটা মারাত্মক হয়েছিল, একদম অন্যরকম ঠাকুরটা হয়েছিল, সেটাও দেখে আসতে পারো। সেই ভিডিওটা কিন্তু চ্যানেলে অ্যাভেলেবল আছে। গত বছরের যে ভিডিওটা উড়িষ্যার, যেটা প্রথম 2024-এর ঠাকুর যেটা বেরিয়েছিল, সেটা কিন্তু দেখে আসতে পারো। এবার চলো এদিকে আরও অনেকগুলো প্রতিমা আছে সেটা দেখাই, তারপরে কিন্তু এই যে বড় প্রতিমা সেটাতে আসবো। এই হচ্ছে ভবানীপুরের যে প্রতিমাটি দেখতে পাচ্ছ,
মায়ের কিন্তু একদম কতটা রিক্সে দেখো এই জায়গাটা কিন্তু পাখাটা ঘুরছে, মানে একদম মাপে মাপে বানানো হয়েছে, মানে শিল্পীদের কি হাতের ম্যাজিক, মানে প্রশান্তদারও কত মানে সুন্দর আইডিয়া দেখো, মানে একদম কিন্তু লাগছেও না মুখের মধ্যে। দেখতে পাচ্ছ আর এই প্রতিমাটি কিন্তু একদম মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, খালি এই বেদিটা কালার হবে আর মহিষের যে মাথাটা সেটা কিন্তু কালার হবে, আর মহিষের মাথার উপরে কিন্তু মা একদম দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ ঘিয়ে কালারের উপরে কিন্তু টোটাল যে শাড়িটা সেটা করা হয়েছে, আর রেডের উপরে কিন্তু কাজটা করা হয়েছে দেখতে পাচ্ছ। আর বেশ সুন্দর কিন্তু প্রতিমাটি একদম অন্যরকম, কারণ টোটাল যে চালচিত্র মানে ন্যাচারালি এরকম দেখা যায় না, কিন্তু চালচিত্রর যে অংশটা তার মধ্যেই কিন্তু আমাদের যে প্রতিমা মানে আমাদের মা দুর্গার যে সন্তান 4 সন্তান তারা কিন্তু অধিষ্ঠান করছে দেখতে পাচ্ছ তাদের বাহনকে নিয়ে, যেটা কিন্তু আরও সুন্দর লাগছে। আর টোটালি কিন্তু রেডের ওপরে কিন্তু করা হয়েছে, আর এর ওপরে অবশ্যই কোনো না কোনো কাজ হবে ডুয়েল টোনের। আর মায়ের চক্ষুদানটা কিন্তু প্রশান্তদা অসাধারণ করে দেখো, মানে একদম টানা টানা, আর মায়ের মুখটা কিন্তু বেশ বড়, মানে একদম বাংলা যে মুখ হয় প্রপার বাংলা মুখ দেখতে পাচ্ছ সেই মুখ কিন্তু দেখতে পাচ্ছ। এবার চলো আরও এইদিকে প্রতিমা আছে, এদিকে বেহালা শ্রীসংঘের প্রতিমা আছে, তারপরে এটা হচ্ছে আতা বাগানের প্রতিমা, যেটা কিন্তু একদম প্রশান্তদার পাড়ারই প্রতিমা বলা যেতে পারে, যেটা কিন্তু মারাত্মক করেছে দেখো। হলুদ টোনের ওপরে, হলুদ ব্রাউন টোনের ওপরে কিন্তু রেখেছে টোটাল প্রতিমাটিকে, যেটা কিন্তু মানে সিম্পল অথচ কতটা ইউনিক আর কতটা সুন্দর লাগছে দেখো। তোমাদের একটু জুম করে মায়ের মুখটা দেখাই, এই মুখ চোখটাও কিন্তু প্রশান্তদাই এঁকেছে, যেটা কিন্তু কি সুন্দর টোটালটা লাগছে। আর সব থেকে আরও মানে এত সুন্দর প্রশান্তদার কালার কম্বিনেশনের আইডিয়া দেখো, পেছনের অংশটা কিন্তু গ্রিন করেছে, যার জন্য কিন্তু প্রতিমাটি হাইলাইট করছে, কতটা ভালো লাগছে যখন এই প্রতিমাটি একদম সম্পূর্ণ হয়ে যাবে না, মানে জাস্ট অসাধারণ লাগবে। যদিও বা এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছ চালচিত্রের যে ফ্রেমটা সেটা কিন্তু এখনও হয়নি মানে কমপ্লিট, তো এইটা হয়ে গেলে কিন্তু মানে টোটালটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু কতটা সুন্দর লাগবে। একটু হয়তো তোমাদের আলোটা প্রবলেম হতে পারে, কারণ একটু যেহেতু দুপুরবেলা রেস্ট টাইম সেটা কিন্তু আলোটা একটু বন্ধ, কিন্তু তাও যতটুকু ন্যাচারাল লাইটে তোমাদের দেখাতে পারছি আশা করি তোমরা বুঝতে পারছো। দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর, আর এখানে কিন্তু একদম ওষুধটা কিন্তু শুয়ে পড়েছে, তার ওপরে কিন্তু আমাদের সিংহ মহারাজ দেখতে পাচ্ছ কিন্তু দাঁড়িয়ে মানে অ্যাটাক করেছে। আর টোটালটাই কিন্তু একদম নাচের একটি ভঙ্গিতে দেখতে পাচ্ছ মা কিন্তু দাঁড়িয়ে আছে, টোটাল যে পোশ্চারটা মানে নর্তকী যেটা বলা যেতে পারে সেই রকম পোস্টারে করা হয়েছে, কিন্তু মারাত্মক মানে কালার কম্বিনেশান দেখতেই পাচ্ছ। আর সিনেম্যাটিকেও তোমাদের দেখালাম। এবার চলো এইদিকে দুখানা আরও প্রতিমা আছে বড় বড়, সব থেকে বড় প্রতিমা হচ্ছে এই লাইনের যদি ধরো সেটা কিন্তু শ্রীর সঙ্গে দেখতে পাচ্ছি দাদা কিন্তু গণেশের কিছু একটা বা লক্ষ্মীর কিছু একটা কাজ করছে। এই প্রতিমাটা কিন্তু বেশ বড়, তোমাদের একটু দূর থেকে দেখাই, দেখতে পাচ্ছ একটু দূর থেকে যদি দেখাই বেশ কিন্তু বড়, অনেক বড় প্রতিমাটি। এটা কিন্তু বেহালাতেই থাকবে এই প্রতিমাটি, মানে সাউথ কলকাতায় বেহালার শ্রীসংঘের প্রতিমা দেখতে পাচ্ছ। আর এই চালচিত্রটাও কিন্তু অনেকটা বড়, যেটা কিন্তু রেডের ওপরে হচ্ছে, আর গয়না টয়না দেখতে পাচ্ছ পরানো হয়েই গেছে একদম কিন্তু রেডি বলতে গেলে, খালি এবার ডেলিভারির কাজ হবে। আর কিছুটা মানে ফিনিশিংটা যেমন টুলগুলো লাগানো আছে, আর মায়ের মুকুট টুকুট সমস্ত রাখা আছে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু কত দেখতে পাচ্ছ পেটি কিন্তু যে গহনা সেটা কিন্তু রাখা আছে দেখতে পাচ্ছ। তোমাদের একটু জুম করে দিয়ে দেখাই, দেখো মায়ের মুখটা কি সুন্দর, চোখটা কতটা সুন্দর রেখেছে। এখানে কিন্তু আমাদের মহিষাসুর যে মায়ের কাছে কিন্তু আত্মসমর্পণ করে কিন্তু বাঁচার চেষ্টা করছে, এক হাত তুলে দিয়েছে মানে স্যালেন্ডার করে দিয়েছে যে আমি আর পারছি না, বা আমাকে ছেড়ে দাও। বলছো একদম রেডের ওপরে কিন্তু করা হয়েছে টোটালটি, যদিও এখন অনেকটা কাজ বাকি আছে। সব থেকে বড় কথা এই বছরে 2025 সালে কিন্তু প্রশান্তদার এটাই প্রথম প্রতিমা যার কিন্তু চক্ষুদান হয়েছিল। আর আমি তোমাদের দেখিয়েছিলাম সেটা, কিন্তু যখন আমি দেখেছিলাম তখন একটু ঢাকা ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছ টোটালটাই দেখাতে পারছি একদম কিন্তু চক্ষুদান টোটাল কমপ্লিট। দেখো আজকের ভিডিওর যেটা মূল আকর্ষণ, প্রশান্তদার স্টুডিওতে, প্রশান্ত পালের স্টুডিওতে সব থেকে বড় 2025 সালের প্রতিমা, যার কিন্তু চওড়াটা কিন্তু 30 ফুটের ওপরে। আর এই প্রতিমাটি প্রায় কিন্তু যদি খুব ভুল না হয় 20 ফুটেরটা অ্যাবভ যাবেই চালাটালা নিয়ে, যদি খুব ভুল যদি না হই, যদি ভুল হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে শুধরে দিও। কিন্তু দেখো প্রতিমার চোখটা কি মারাত্মক এঁকেছে দেখো, মানে একদম রেগে গেছে মা, আর চোখটা একদম রুদ্রাণী যেরকম হয়ে থাকে ঠিক সেরকমই কিন্তু করা হয়েছে। আর এই প্রতিমাটির সব থেকে বড় যেটা আকর্ষণ, আমি তো কোথাও দেখিনি, কারণ আমি বহু জায়গায় কুমোরটুলি গেছি, আমি দেখিনি ন্যাচারালি দুখানা অসুর কোনো দুর্গা প্রতিমায় থাকতে, কিন্তু প্রশান্তদার মাথা থেকে এই আইডিয়াটা বেরিয়েছে দেখতে পাচ্ছ, যেটা কিন্তু একটি অসুর কিন্তু
পেছন দিকে, যেটা কিন্তু ছাই ছাই মানে ধূসর কালারের ওপরে কিন্তু করা হয়েছে, যদিও বা চক্ষুদানটা এখনও বাকি আছে, আর কিছু কিছু কাজ বাকি আছে, গোপ টোপ করা। আর পেছন দিকের অংশের ওষুধটা কিন্তু সবথেকে বড়, যেটা কিন্তু মা বধ করছে, দেখতে পাচ্ছ বিশাল বড় যে ওষুধটা দেখতে পাচ্ছ। আর একদম সিংহের যে কাজ আর মহিষের কাজ মোটামুটি একদম কমপ্লিটই হয়ে গেছে, সিংহর কাজটা একদম ডান বলতে গেলে, পুরো কমপ্লিট। আর কি দাঁতটা কি হিংস্র লাগছে দেখতে পাচ্ছ, মানে একদম মনে হচ্ছে অরিজিনাল সিংহ দেখতে পাচ্ছ। আর মাকে কিন্তু বেনারসি পরানো হয়েছে, যেটা কিন্তু আরও সুন্দর লাগছে। যদি একটু ওয়াইড অ্যাঙ্গেলে তোমাদের দেখাই, একটু হয়তো কোয়ালিটি ডাউন হচ্ছে, যেহেতু ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ টোটাল প্রতিমাটা নাহলে ধরবে না, এতটাই বড় এই প্রতিমাটি দেখতে পাচ্ছ। একদম গেটের কিন্তু সামনে রাখা আছে, কত বড় বড় দেখতে পাচ্ছ, মানে বাহনগুলোকে করা হয়েছে, কতটা ডিটেলে কাজ করা হয়েছে দেখো, কতটা বড় দেখতে পাচ্ছ। সবার কিন্তু মোটামুটি চক্ষুদান হয়ে গেছে, খালি কিন্তু গণেশের যে চক্ষুদান দেখতে পাচ্ছ সাদা হয়ে আছে চোখটা, ওটাই খালি বাকি আছে। আর তোমার অসুর দুটোর যে চক্ষুদান সেটা বাকি আছে, বাদ বাকি কিন্তু প্রত্যেকটি প্রতিমার কিন্তু 4টে প্রতিমার কিন্তু চক্ষুদান কিন্তু হয়েই গেছে মোটামুটি। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু গয়নাও দিয়ে দেওয়া হয়েছে। আর সবথেকে বড় যে কথা, তোমরা যার জন্য এই ভিডিওতে ক্লিক করেছো, এই প্রতিমাটি কিন্তু গত সপ্তাহে বেরাবে, মানে এই সপ্তাহে, আজকে তোমরা যে ভিডিওটা দেখছো আজকে কিন্তু 8 তারিখ সোমবার, এটা কিন্তু পরের সপ্তাহে কিন্তু বেরাবে, একদম ফার্স্ট দিকেই, প্রথমের দিকেই বেরাবে এই প্রতিমাটা যতটুকু জানা যাচ্ছে। তো এই হচ্ছে যে জামশেদপুরে যেটা যাবে প্রতিমাটি, সেটা এইদিকের যে বড় প্রতিমা সেটা তোমাদের দেখালামই। এবার দেখো একদম তার সামনাসামনি একটি প্রতিমা রাখা আছে, এটা কিন্তু কি সুন্দর দেখো টোটাল যে করা হয়েছে। প্রশান্তদার বড় প্রতিমা তো সুন্দর হয়ই, কিন্তু এই প্রতিমাগুলোও কিন্তু কোনোভাবে ইগনোর তোমরা করতে পারবে না, কারণ এতটাই সুন্দর কিউট কিউট লাগে দেখো প্রতিমাগুলো, একদম ছোট্টর ওপরে কিন্তু কি সুন্দর টোটাল বানানো হয় প্রত্যেকটি প্রতিমা। আর হলুদ আর লালের কম্বিনেশনটা কি সুন্দর লাগছে, সবথেকে বড় কথা না, বাংলা মায়ের মুখ কিন্তু দেখতে আমার অন্তত ভালো লাগে। দেখতেই পাচ্ছ তোমাদের দেখাচ্ছি। এবার চলো এইদিকে ভেতরে কিন্তু আরও অনেক প্রতিমা আছে, এটা তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ একদম কিন্তু শুরু থেকে শুরু করলে দেখতে পাচ্ছ প্রতিমাগুলো, প্রত্যেকটি প্রতিমার কিন্তু মানে চক্ষুদান একদম কমপ্লিট, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এবারে কিন্তু দেখতেই পাচ্ছ একদম কিন্তু চক্ষুদান প্রত্যেকটি কমপ্লিট, একদম শেষ মুহূর্তের কাজই বলা যেতে পারে, কিন্তু যদিও বা পরবর্তীকালে আরেকটি ভিডিও আসবে যেটা কিন্তু একদম শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে পাচ্ছ। আর সব থেকে সুন্দর মানে ছোট্টর প্রতিমার মধ্যে আমার এই প্রতিমাটাই সুন্দর লাগলো দেখো, মানে এই প্রতিমাটি যখন মানে যেখানেই স্থাপন হোক না কেন, বাড়িতে হোক বা প্যান্ডেলে হোক, যখন স্থাপন হবে না অসাধারণ লাগবে, মানে টোটাল যে কালার কম্বিনেশান, আমি জানি না এটা সাদা থাকবে কি না, সাদা থাকলেও খুব একটা খারাপ লাগবে না, কারণ আশা করি এটা কালার হয়ে যাবে যদি যতটুকু মনে হচ্ছে, কারণ দেখতে পাচ্ছ ঘি কালারের ওপরে কিন্তু রেড কালার ওপর বর্ডার দিয়ে কিন্তু করা হয়েছে প্রতিমাটি। আর মায়ের মুখটা কতটা সুন্দর লাগছে একবার দেখো, তোমাদের যদিও সিনেম্যাটিক শটের মাধ্যমে দেখালাম, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। আর চক্ষুদানটা যেই করে থাকুক কতটা সুন্দর লাগছে দেখো। আমি সেই কারণেই বলি যে প্রশান্তদার কিন্তু শুধু প্রশান্তদাকে বাহবা দেবো না, কারণ প্রশান্তদার প্রত্যেকটি শিল্পী যারা কাজ করে, রং থেকে শুরু করে যারা মাটি মাখে, যারা মাটি তৈরি করে, যারা মাটি দিয়ে ঠাকুর গড়ে, প্রত্যেকজন শিল্পীর হাতের কাজ কিন্তু অসাধারণ, তাদের কিন্তু অক্লান্ত পরিশ্রমে কিন্তু প্রত্যেকটি প্রতিমা কিন্তু প্রত্যেক বছর আমরা এত সুন্দর সুন্দর উপহার পাই। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এই প্রতিমাগুলো, প্রত্যেকটি প্রতিমা কিন্তু, যদিও বা একটু তোমাদের অসুবিধা হতে পারে কারণ এতটাই জায়গাটা শর্ট, কারণ চতুর্দিকে প্রতিমা আছে, তোমাদের তাও বোঝানোর চেষ্টা করছি যতটুকু পারছি। এদিকেও আরেকটি প্রতিমা আছে দেখো, যেটা আর এদিকে দেখো প্রতিমাটি, এই প্রতিমাটা কিন্তু বেশ বড়, একদম ব্রাউন শেডের ওপরে। আরও এদিকে আরও অনেক প্রতিমা আছে, যদিও একটু অন্ধকারের পোর্শনে চলে যাচ্ছি, কারণ এইদিকের অংশে কিন্তু একদম আলো নেভানোই আছে, মোটামুটি কিছু আলো জ্বলছে, সেই আলোর মধ্যে তোমাদের যতটুকু পারবো দেখানোর চেষ্টা করবো। দেখো এদিকেও কিন্তু আরও অনেক প্রতিমা আছে, এই প্রতিমাটাও কিন্তু হলুদ শেডের ওপরেই হয়েছে। আর এই যে প্রতিমাটি, এই প্রতিমাটি হয়তো আগে থেকে রিভিল করতে দিতে চাইছে না যে আমাদের যে ফাল্গুনী সংঘ তারা, যদিও বা এই প্রতিমাটি আশা করব আমি পরীক্ষাময় রাখার চেষ্টা করব। যদিও বা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্লাস্টিক ঢাকা দেওয়া আছে, তো ঠিক আছে অসুবিধা নেই, যতটুকু পারলাম তোমাদের দেখানোর বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু এই যে প্রতিমাটি আমরা যেরকমটা জেনে থাকি দেখতে পাচ্ছ বাংলা মুখেরই কিন্তু হয়ে থাকে। এদিকেও আরেকটি প্রতিমা কিন্তু মানে হয়তো বৃষ্টির জন্য হয়তো ঢাকা দেওয়া আছে। আর এই দিকে দেখো এই প্রতিমাটি একদম শেষের অংশে দেখো, এই দুটো প্রতিমাই কিন্তু মানে এই একটি প্রতিমা আর এই একটি প্রতিমা দেখো, দুটো প্রতিমার মুখগুলোই কতটা সুন্দর। যদিও আমি এই প্রতিমার মুখটা সিনেম্যাটিক শটের মাধ্যমে প্রথমে দেখিয়েছিলাম,
কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, একদম কিন্তু বাংলা যে মুখ হয়, আর মাকে কিন্তু একদম সাদা শাড়ি, লাল পাড়ের যে শাড়ি দেওয়া হয়েছে সেটা কতটা সুন্দর লাগছে। এবার চলো এই প্রতিমাগুলো কেন বাদ যাবে, যেটা কিন্তু একদম কিন্তু যে সাবেকি প্রতিমা সেটার উপরে কিন্তু সেগুলো আমি একদম র্যান্ডামলি দেখিয়েছি তোমাদেরকে। দেখো একদম কিন্তু শেষের অংশে চলে এলাম, দেখতেই পাচ্ছ একদম শেষের অংশে। সেখানে কিন্তু প্রতিমাগুলো একদম রেডি হয়েছে, মানে টোটালটাই দেখতে পাচ্ছ চারিদিকে, মানে একদম শুরুর দিকে যখন এসেছিলাম তখন কিন্তু এতটা কাজ ছিল না। দেখো কতটা সুন্দর হয় প্রত্যেকটি প্রতিমা। আমার কিন্তু বেশিরভাগ ছোটো প্রতিমাই ভালো লাগে, কারণ দেখতেও সুন্দর লাগে, কিউট লাগে, আর সবথেকে বড় কথা নিয়ে যেতে গেলে ভাঙেও না, এটা একটা প্লাস পয়েন্ট। কারণ বড় প্রতিমা বেশিরভাগ কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। দেখতে পাচ্ছ প্রত্যেকটি প্রতিমার কিন্তু কাজ একদমই সম্পূর্ণ হয়ে গেছে, খালি একদম ফিনিশিং টাচের যে চুল টুল লাগানো, গয়না টয়না পরানোর যে কাজগুলো হয় সেগুলো কিন্তু হবে। এইখানে একদম যে বাড়ির যে প্রতিমাগুলো থাকে সেইগুলোই ন্যাচারালি থাকে প্রত্যেকটা বছর, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে প্রশান্তদার কিন্তু 2025 সালের যে 4র্থ নম্বর যে ভিডিও সেটা। প্রশান্তর পরের কিন্তু 4th মানে 4 নম্বর 4র্থ নম্বর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও, যাতে প্রশান্তদার কাজ উড়িষ্যা কেন গোটা ইন্ডিয়াতে ছড়িয়ে পড়ে আর গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। তো যাই হোক, আজকে এখান থেকে বিদায় নেবো। কারা কারা দেখছিল অবশ্যই জানিও এখান থেকে। আর অবশ্যই কিন্তু যারা যারা এখনও সাবস্ক্রাইব না করে দেখছো তারা কী করছো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ আরও অনেক কিন্তু ডেলিভারি ভিডিও আছে গোটা কলকাতার যে সমস্ত বিখ্যাত স্টুডিওগুলো আছে তার থেকে, তো সেটাও দেখতে হবে। আর প্যান্ডেল প্রিপারেশন তো আসতেই যেরকম আসবে। তো চলো এখান থেকে বিদায় নেবো, একটা নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আশায় থাকো। চলো টাটা, যে জন্য।